আজকের রেসিপি অম্রখণ্ড বা আমের শ্রীখণ্ড। একটা আম মিক্সি জারে নিয়ে নিয়েছি ছাড়িয়ে, আর 4 টেবিল স্পুন দই ছাঁকনির ওপর রেখে দিয়েছি জল শূন্য করার জন্য। আমটা প্রথমে মিক্সিতে পিউরি করে নিলাম, তারপরে মিশিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন ম্যাশ করা ছানা বা পনির, আর দেবো 3 টেবিল স্পুন ঘন দুধ, 1 টেবিল স্পুন চিনি দিয়ে আপনি ইচ্ছে করলে এইখানে দিতে পারেন কনডেন্স মিল্ক। সবটা মিশিয়ে প্রথমে এই 3টে জিনিস একবার মিক্সিতে মিশিয়ে নেব, তারপরে দেব ওই জল শূন্য দইটা দিয়ে আর একবার মিক্সিটা চালিয়ে নিতে হবে। আপনি ইচ্ছে করলে আরেকটু বেশি দইও দিতে পারেন। হয়ে গেলে সবগুলো মেশানো হয়ে গেলে একটা বোলে ঢেলে নিয়ে তারপরে তার উপরে কিছু পেস্তা ছড়িয়ে দিচ্ছি। আপনি ইচ্ছে করলে কাজু বা কিশমিশ ছড়াতে পারেন যদি আপনার ভালো লাগে। একটা প্লাস্টিক ফয়েল দিয়ে মুড়ে বোলটা ফ্রিজে রেখে দেবো 3 থেকে 4 ঘন্টা, একদম ঠান্ডা হয়ে যাবে, তাহলেই এটা খেতে ভালো লাগবে। এরপরে দেখবেন এটা একদম ক্রিমি টেক্সচার, একেবারে আম যেমন আমের নাম অমৃত ফল, সেই অমৃতের মতন স্বাদ এই ডেজার্টটা। আর বানানোও খুব কঠিন নয়, এতে কোনো রান্না করা কর্নফ্লাওয়ার এসব কিছুই মেশাতে হয় না, বিশুদ্ধ জিনিস। এরকম ক্রিমি হবে। তারপরে সার্ভ করে নিচ্ছি। সার্ভ করার পর আমি ছোট ছোট আমের টুকরো উপরে দিয়েছিলাম। আপনি আপনার পছন্দ মতো আমের টুকরো দিয়ে সাজাবেন বা সার্ভ করবেন, আর খেয়ে দেখবেন কেমন হয়। রেসিপিটা বানানোর পর যদি আপনার ভালো লাগে, লাইক শেয়ার আর কমেন্ট দেবেন। আর তৈরি করার পর যদি আপনার ভালো লাগে তাহলেও কমেন্ট দেবেন। আমের টুকরো কিছু দিয়ে দিলে উপরে খেতে আরও ভালো লাগে। শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আশা করি আপনার পছন্দ হবে এবং এই আমের সিজনে এটা বানিয়ে খাবেন। এটা কোনো নতুন রেসিপি নয়, পুরনো রেসিপি। শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।